প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রশাসনিক কাম একাডেমিক ভবনের সামনে। এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে দীর্ঘদিন আমি ট্রেনিং করেছি এবং এখান থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছি। এখানে আসাতে আমার জীবনে অনেক নলেজ বাড়ছে, জ্ঞান বাড়ছে অনেক দিক থেকেই। অনেক কিছু আমি প্রশিক্ষণ নিতে পারছি। এখানে লাস্ট যে ট্রেনিংটা সেটা হচ্ছে যুব উন্নয়ন উদ্যোক্তা, যে উদ্যোক্তা ট্রেনিং নিয়েছিলাম এবং এইখান থেকে ট্রেনিং নিয়ে হচ্ছে আমি নিজেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি এবং এইখান থেকে কিন্তু একটা ছোট্ট ক্ষুদ্র ঋণ নিয়েছি এবং সেই ঋণ নেওয়ার পরে হচ্ছে আমি একটা কিছু একটা করতেছি এবং যেভাবে স্বাবলম্বী হওয়া যায়। শুধুমাত্র ফেসবুক ইউটিউবের উপর নির্ভরশীল হবেন না এবং যারা পড়াশোনা করতেছেন বেসিক্যালি তাদেরকে বলবো যে সবকিছু ছেড়ে দিয়ে হচ্ছে ইউটিউব ফেসবুকে কামব্যাক করেন না, কারণ এটা হচ্ছে আপনার ফিউচার না এবং এখান থেকে আপনি যে আহামরি টাকা ইনকাম করবেন সেটা কিন্তু না। এখন সে পজিশন আর নেই, এখন আর আগের মতো ইনকাম নেই। সো আপনারা বি কেয়ারফুল। আপনারা অবশ্যই পাইলে আপনার যে এলাকা আছে, যে এখানে যে প্রশিক্ষণ নেওয়া যায়, আপনারা চাইলে একটা জেলা ভিত্তিক যে প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেখান থেকে বিনোদন প্রশিক্ষণ নেবেন। মৎস্য চাষ, তারপর হচ্ছে আপনার মুরগি চাষ, গরু মোটাতাজাকরণ চাষ, মানে যে আছে পদ্ধতি ট্রেনিং গুলো সেগুলো গ্রহণ করবেন। এবং বিভিন্ন ধরনের মানে বিশেষ করে মেয়েদের জন্য হচ্ছে সেলাইয়ের যে ট্রেনিংটা আছে, দর্জি সেলাই যেটা, সেটা যদি করেন তাহলে অনেক কিছু করতে পারবেন। আসলে আপনার কি ভালো লাগে, আপনার ভিতরে কোন প্রতিভাটা আছে, আপনি কোনটা করতে আপনার মূলত হচ্ছে আপনার কোনটা করতে ভালো লাগে, তো সেই কাজটাই আপনারা করার চেষ্টা করবেন এবং এইখান থেকে চাই আপনারা স্বাবলম্বী হতে পারেন। এবং আমি সেই জায়গায় আবার আসছি, আমার এখানে একটা প্রিয় কয়েকটা স্যার ছিল, তবে একটা স্যার খুবই প্রিয় ছিল, তার কাছে জিজ্ঞাসা করলাম, উনি নেই, বর্তমানে জেনারেটিতে আছেন, সাইদুল স্যার। তো ওনার সাথে পরিচয় অনেক ভালো লাগছে এবং উনিও আমাকে অনেক ইন্সপায়ারেশন দিছে যে হ্যাপি, তুমি ভালো কিছু করতে পারবা যদি তুমি আমার কাছে অন্তত একটা মাস। স্যার হাম্বেল রিকোয়েস্ট করছিল যেন আমি একটা মাস ওনার কাছে এসে একটা মাস আমি ট্রেনিং নেই, তো আমি লাইফে আরো অনেক কিছু করতে পারতাম। তো আজকে আমার কাছে মনে হলো না স্যারের সাথে একটু যোগাযোগ করা দরকার, আর সেজন্য মূলত আসছি। কিন্তু আনফর্চুনেটলি স্যার হচ্ছে নাই এখানে, যার জন্য হচ্ছে আমি এটা জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে যে আমি এইখান থেকে আসলে হয়তো বা সরে যাবো এমন কিছু না, কারণ আমার একটা এখন পেশা হয়ে গেছে, এটা নেশা হয়ে গেছে, এটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে এই ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম। সো এটা আসলে হয়তো বা ছাড়তে পারবো না, তবে এটা আমার মূল লক্ষ্য নয়। আমি এখন হচ্ছে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করব এবং আমি আরো চেষ্টা করব যে আমি যে প্রশিক্ষণটা করছি যে গরুর শেড তৈরি করলে হচ্ছে অনেক ধরনের হচ্ছে এখানে আপনার ঋণ দেয়। তো আপনারা চাইলে আপনার যে যারা গবাদি পশুর ঋণ দেয়, বিশেষ করে যুব উন্নয়ন ভবন থেকেই দেয়, তো এইখান থেকে আপনারা ঋণ নিয়ে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। সো আমি কিন্তু ট্রাই করতেছি এবং আমি আবার হচ্ছে আমার যেহেতু একটা গরু শেড আছে এবং একটা গরু আছে, আমি এখন কিছু বড় ঋণের চেষ্টা করব, সেইখান থেকে আমি চেষ্টা করবো যে স্বাবলম্বী হওয়ার জন্য। এবং এটা স্বাবলম্বী কিভাবে হবো, কেমনি কি করবো, একটু যেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ডেফিনেটলি শেয়ার করবো, কারণ হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স আমি কাজে লাগাতে পারিনি, বাট আমার যে ট্রেনিং এর এক্সপিরিয়েন্সটা আছে, অভিজ্ঞতাটা আছে, এটা আমি কাজে লাগাবো ফিউচারে। কারণ আমার ছোট থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল, এটা ছোট থেকে ছিল। ফেসবুকে কাজ করবে, এটা আসলে ফেসবুকে কাজ করাতে আমার অনেক স্পিড বাড়ছে, আমার কথা বলার জড়তাটা ছেড়ে গেছে, এটাও আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে। আসলে কোনো কাজই কিন্তু কোনো কাজই যদি আপনি করেন সেই কাজ থেকে আপনি এক্সপিরিয়েন্স অন্তত পাবেন, এক্সপিরিয়েন্সটা পাবেন, অভিজ্ঞতাটা পাবেন। সো আমি যে কাজটাই করছি না কেন, প্রত্যেকটা কাজ থেকে আমি এক্সপিরিয়েন্স মানে অর্জন করছি এবং সেইখান থেকে কোনো কিছু শিখতে পারছি, যার জন্য হচ্ছে আমার সাহস আছে, শক্তি আছে এবং যে কোনো কাজ আমি করতে পারবো, এটার প্রতি আমি অনেক বেশি কনফিডেন্স, নিজের প্রতি মানে কনফিডেন্স তৈরি হয়েছে। যেহেতু আমি যুব উন্নয়ন ভবনে অনেক ধরনের ট্রেনিং করছি, যেটা আমাকে হচ্ছে নারী জাগরণ হিসেবে আমাকে সাহস যোগায়। মানে আমি চাইলে অনবরত হচ্ছে উদ্যোক্তা হিসাবে আমি চাইলে টানা 2-3 ঘন্টা কথা বলতে পারবো। আসলেও আমাদের যে যুব সমাজ, এই যুব সমাজে আমরা যুবকরা অনেক ধরনের অনেক কিছু করতে পারি। টাকাটা বেসিক্যালি যারা মূলত ইনকাম করাটা, এটা আমরা অনেকভাবে করতে পারি। শুধু চাকরি করতে হবে তা কিন্তু নয়, আমরা কিন্তু বিজনেসও করতে পারি এবং আমরা সফল খামারি হতে পারি, সফল ব্যবসায়ী হতে পারি। সো আমি কিন্তু আমার লাইফের অনেক পার্ট আপনাদের শেয়ার করব। আমি জাস্ট এখানে আসলাম, একটা রিজন ছিল এবং এখন চলে যাব এবং এই রিজনটা আমাকে যে ট্রেনিংটা শিখছি এটা আমাকে কিন্তু ফিউচার কাজে দিবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি খুব দ্রুতই হচ্ছে ঋণ উঠাবো এবং সেইখান থেকে আমি যেহেতু আমি গরু মোটাতাজাকরণ একটা ট্রেনিং নিয়েছিলাম, আমি খুব শীঘ্রই হচ্ছে সফল খামারি হওয়ার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।